হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তো বেশ দেখুন, আজকের বিষয়টি কিন্তু খুবই একটি ইন্টারেস্টিং বিষয়। তো বেশ দেখুন, আজকে কিন্তু আপনাদেরকে আমি খুবই একটি ইন্টারেস্টিং বিষয় দেখিয়ে দিব। তো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। তো আমি আছি আপনাদের সাথে সোহাগ। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। তো বেশ দেখুন, এটি করার জন্য কিন্তু আপনাদের ফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন পড়বে। তো অ্যাপ্লিকেশনটা কোথা থেকে ডাউনলোড করবেন সেটি কিন্তু ভিডিও লাস্টে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো এর আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে অ্যাপ্লিকেশনটার ভিতরে ঢুকে আপনারা কীভাবে কাজটি করবেন। তো বেশ দেখুন, অ্যাপ্লিকেশনটার ভিতরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো বেশ দেখুন, আপনারা কিন্তু সিম্পলি ডান দিকে সোয়াইপ করবেন। তো যতক্ষণ পর্যন্ত আপনাদের সোয়াইপ করা লাগবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা ডান দিকে সোয়াইপ করবেন। তো এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা রয়েছে দেখুন গো। তো আপনারা কিন্তু এই গোতে ক্লিক করবেন। তো বেশ দেখুন, এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু অ্যালাউ চাইছে। তো আপনারা কিন্তু এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। তো বেশ দেখুন, অ্যালাউ দেওয়ার পর কিন্তু আপনাদের এখানে একটি ফটো অ্যাড করা লাগবে। তো ফটো অ্যাড করার জন্য দেখুন এখানে নিচে লেখা রয়েছে ফটো চেঞ্জ। তো এখানে কিন্তু আপনারা ফটো চেঞ্জে ক্লিক করবেন। তো ফটো চেঞ্জে ক্লিক করার পর দেখুন উপরে যে কোনো একটি ঘরে আপনারা ক্লিক করে দিবেন। তো এরপরে কিন্তু আপনাদের সামনে আবার অ্যালাউ চাইবে। তো আপনারা কিন্তু এখান থেকে অ্যালাউটা দিয়ে দিবেন। তো বেশ দেখুন, এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা গ্যালারিতে চলে যাবেন। তো গ্যালারিতে যাওয়ার পর কিন্তু গ্যালারি থেকে আপনারা যে কোনো একটি পিকচার কিন্তু আপনারা চুজ করবেন। তো চুজ করে কিন্তু সেটিতে ক্লিক করবেন। তো এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনার ওই ছবিটা আপনারা রিসাইজ করে নেবেন আপনাদের ইচ্ছা মতন। তো ভিএস দেখুন, রিসাইজ করার পর দেখুন উপরে ওকে লেখা রয়েছে। তো আপনারা কিন্তু ওকেতে ক্লিক করবেন। তো ভিএস দেখুন, এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ভিএস দেখুন, এই পিকচারের ভিতর কিন্তু আপনারা যে কোনো একটি নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনারা চাইবার ক্লিক করে দিবেন। তো ভিএস দেখুন, সেটি হতে পারে আপনারা এই পিকচারের ভিতর যে কোনো জায়গায়, মনে করুন আপনারা এই পিকচারের ভিতর কানে বা এই পিকচারের ভিতর মুখে বা এই সানগ্লাসের উপর যে কোনো জায়গায় কিন্তু আপনারা চাইবার ক্লিক করে দিবেন। তো ভিএস দেখুন, আমি কিন্তু এই পিকচারের সানগ্লাসের উপরে, চোখের উপর যে সানগ্লাস রয়েছে এই সানগ্লাসের উপরে কিন্তু 4টা ক্লিক করে দিলাম। দেখুন ভিউয়ার্স, 1 2 3 4। তো এরপর কিন্তু আপনারা ওকে করে দিবেন সিম্পলি। তো ওকে করে দেওয়ার পর কিন্তু আপনারা কিন্তু এগেইন আবার কিন্তু ওই জায়গায় কিন্তু 4বার ক্লিক করে দিবেন। দেখুন আমি আবার দিয়ে দিচ্ছি 1 2 3 4। তো এরপর কিন্তু আপনারা দেখুন উপরে ওকে চলে আসছে। তো আপনারা কিন্তু ওকে দিয়ে দিবেন। তো বেশ দেখুন, ওকে দেওয়ার পর কিন্তু দেখুন এখানে লেখা আসে সাকসেস এবং উপরে লেখা আসছে ফিনিশ। তো আপনারা কিন্তু ফিনিশটা দিয়ে দিবেন। তো ফিনিশ দেওয়ার পর দেখুন ভিউয়ার্স, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন ক্রিয়েটেড রিকভারি পাসওয়ার্ড। তো আপনারা কিন্তু এখানে একটি ক্রিয়েটেড রিকভারি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু আপনাদের মন মতন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম 1 2 3 4। তো এরপর কিন্তু আবার কিন্তু এগেইন আবার ওই পাসওয়ার্ডটা দেওয়া লাগবে 1 2 3 4। তো এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু লেখা রয়েছে দেখুন স্টার্ট টাস্ক পাস। তো আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন ভিউয়ার্স, আপনাদের ফোনটা কিন্তু লক হয়ে যাবে। তো দেখুন এবার কিন্তু এই লকটা কিন্তু আপনার চাইলে কিন্তু কোনোভাবে কিন্তু খুলতে পারবেন না। দেখুন আমি এই লকটা খোলার চেষ্টা করছি, উপর দিকে সোয়াইপ করছি, নিচের দিকে সোয়াইপ করছি, তবুও কিন্তু এই লকটা খুলছে না। এই লকটা কিন্তু কোনো পেটেন্টও না, কোনো পাসওয়ার্ডও না, এটা কিন্তু শুধুমাত্র একটি পিকচার এবং এই পিকচারটা কিন্তু লক হয়ে গিয়েছে। তো বেশ দেখুন, যে কেউ চাইলে কিন্তু আপনার এই ফোনের লকটা কিন্তু খুলতেই পারবেন এবং আপনি কিন্তু খুলতেই পারবেন না। তো বেশ দেখুন, এই লকটা খোলার জন্য কিন্তু আপনি ওই যে জায়গায় 4বার ক্লিক করেছিলেন ওই জায়গায় কিন্তু 4বার ক্লিক করলে কিন্তু আপনার লকটা খুলে যাবে। তো বেশ দেখুন, আমি কিন্তু এই চোখের উপর যে সানগ্লাস রয়েছে ওই সানগ্লাসের উপর কিন্তু 4বার ক্লিক করে লকটা করেছিলাম। দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু ওখানে 4বার ক্লিক করে দিলাম 1 2 3 4। তো বেশ দেখুন, এরপর কিন্তু আমার ফোনটার লকটা কিন্তু খুলে গিয়েছে একদম সাকসেসফুলি। তো বেশ দেখুন, এভাবে যদি আপনার ফোনটা আপনি লক করে রাখেন এই ফটো লকের সাহায্যে, তাহলে কিন্তু আপনার ফোনটা কেউ কিন্তু কখনোই কিন্তু আনলক করতে পারবে না। আপনি যে জায়গায় ওই ফটোর যে জায়গায় নির্দিষ্ট যে কোনো একটি জায়গায় আপনি ওই লকটা করে রাখবেন, ওই জায়গায় শুধুমাত্র 4বার ক্লিক না করে কিন্তু আপনার ফোনটা কোনোভাবেই কিন্তু আনলক করতে পারবে না। তো বেশ দেখুন, এটি কিন্তু খুবই একটি ইন্টারেস্টিং একটি সেটিং এবং এইভাবে যদি আপনার ফোনটা লক করে রাখেন তাহলে কিন্তু আপনার বন্ধুবান্ধব এবং আপনার ফ্যামিলির লোকজন কিন্তু সিম্পলি অবাক হবে এবং আপনাকে বলবে যে এটি আপনি কিভাবে করেছেন। তো বেশ দেখুন, এবার আপনাকে আমি দেখিয়ে দিই যে অ্যাপ্লিকেশনটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য সিম্পলি প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনার প্লে স্টোরে সার্চ অপশনে চলে যাবেন। তো সার্চ অপশনে যাওয়ার পর কিন্তু আপনারা লিখবেন টাচ লক স্ক্রিন, TUCH টাচ লক। দেখুন নিচে চলে এসেছে। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, আপনাদের সামনে কিন্তু এরকম অনেক ধরনের অ্যাপ্লিকেশন চলে আসবে। তো বেশ দেখুন, ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে টাচ লক স্ক্রিন, আপনাদেরকে আমি লোগোটা দেখিয়ে দিচ্ছি। তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা ইনস্টল করে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন খুবই ইজিলি। তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম আমি এরকম টেক রিলেটেড ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণ মতো আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর অবশ্যই স্টে হোম স্টে সেফ। বাই।